हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो। आमी खूब भालो आछि। तो आजके आमी तोमादेर शाक देखाबो एक धरनेर। तो এই শাকগুলো তোমরা কি নামে চেনো? এই যে এই শাকগুলো আমি কিন্তু রানী নামে চিনি। এই শাক আমি বিহার থেকে একটা ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। আর সেই ডাল থেকে অনেক বড় একটা গাছ হয়েছিল, সেখান থেকে ছোট ছোট ডাল ভেঙে ভেঙে আমি চারিদিকে এইভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখো অনেক হয়ে গেছে। এই শাকগুলো আমি কিন্তু এইদিকে কোথাও দেখিনি, এই বিহারে গিয়েই ফার্স্ট দেখলাম। তো এই শাকগুলো আমি কিন্তু ওখানে গিয়ে আমার ছেলেকে রান্না করে খাওয়াতাম। তো আমি যেভাবে রান্না করতাম তোমাদের সাথেও আমি শেয়ার করব। তার জন্য আমি কিছু শাক তুলে নিচ্ছি। এই শাকগুলো আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নেব। আমি শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি একটু বড় বড় করেই কেটেছি, কারণ এই শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে নিয়েছি চিচিঙ্গা, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু গোটা নিয়েছি, আমি চিড়িনি। আর এখানে আছে একটা জিওল মাছ, আমি 3 পিস করে নিয়েছি। তো আমি এই মাছগুলো লবণ হলুদ লাগিয়ে রেখেছি, এখন ভেজে নেব। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল, খুবই সামান্য পরিমাণে। তেলটা আমি ভালো করে গরম করে নেব, তা না হলে কিন্তু মাছ নিচের থেকে লেগে যাবে। তেলও গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লবণ হলুদ লাগিয়ে রাখা জিওল মাছ। দিয়ে আমি ঢেকে দেব, কারণ এই মাছ ভাজার সময় কিন্তু খুব তেল ছিটকায়। এর ভেতরে আমি একবার ঢাকনা খুলে উল্টে দিয়েছিলাম মাছ, আর এখনও একটু উল্টে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নেব। আমি ওই মাছ ভাজা তেলেই রান্না করব। ওই তেলটাও গরম আছে, এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি, খুবই সামান্য। আমি এখানে অল্প তেলেই রান্না করব, যেহেতু আমার ছেলের জন্য রান্না করছি, ছোট বাচ্চা, তার জন্য। আর দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি কিন্তু সবজিগুলো বেশি একটা ভাজবো না। আমার ছেলের জন্য রান্না করলে আমি সবজি বেশি একটা ভাজি না, কোনো রকম একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিই। আর এখন আমি জল দিয়ে দেব। আর এখন দিয়ে দেব সেই কাঁচা লঙ্কা, এটা কিন্তু চেরা নেই, গোটাই দিয়েছি। আর এখন দিয়ে দেব কেটে রাখা শাক। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব, ফুটতে শুরু করেছে। আর দেখে নেব সবজিটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। শাকগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর শাকগুলো সিদ্ধও হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে।
আর আমি ঢাকা দিয়ে হতে দেব আর কিছুক্ষণ। তরকারির ঝোল কিন্তু অনেক শুকিয়ে গেছে। আর আমি ভালো করে দেখে নেব সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার সব কিছুই ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? আমি কিন্তু আমার ছেলেকে এইভাবেই রান্না করে খাওয়াই। আর তোমাদের যদি এই ধরনের শাক জানা থাকে তাহলে তোমরাও এইভাবে রান্না করে তোমার বাচ্চাদের খাওয়াতে পারো। শুধু বাচ্চা বলে না, সবার জন্যে খুবই ভালো একটা রেসিপি। এই গরমের মধ্যে এই ধরনের হালকা পাতলা ঝোল রান্না করলে কিন্তু সবাই খুব পছন্দ করেই খাবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো।